আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ্যাখানার পতিতালয়ের এই মহিলা ফিয়াজ ভাই কি বলতেছে, ফিয়াজ ভাইয়ের কথাগুলো শুনেন, তাহলে বুঝতে পারবেন এই মহিলা কত নম্বর বেশ্যা আর ব্যবসায়ী মহিলা। সে মামুনুল হক সাহেবকে নিয়ে কি বলতেছে আর এটার ব্যাপারে আমাদের ফিয়াজ ভাই যে কথাগুলো বলছে আপনারা দেখে যাবেন ইনশাল্লাহ। এই মামুনুল হক সাহেব আসলে দেখেন 501 নাম্বার রুমের হাফেজ। ও মামুনুল হক 501 নম্বর রুমের হাফেজ। আর কেন তুই 502 নম্বর রুমের কাস্টমার আছিলি কেন? ও এল্লা না জানি। আরে এতদিন কইতে মারতেন না কেন? তুই কোনায় চাকরি করস এখন মামুনুল হকে জিয়ানা হেমিয়ার বোরে নিয়ে কেন গুইতো গেছে, তুই হিয়ানা কাস্টমার কেন? ইন্নারিল্লা ইয়াল্লাই না আমি বলতেছি মামুনুল হক রে তুই এত কাহিনী করতে আরস কেন? আচ্ছা যাক বিস্তারিত একটু বলতো তোর হিয়ানো ঘটনাটা কি হয়েছে, তুই কি দেখছ, কি আসবি বলতো। হ্যাঁ, তিনি জান্নাতের টিকিট বিক্রি করতে এক মহিলাকে নিয়ে, ঝর্ণা নামের মহিলাকে নিয়ে 501 নাম্বার রুমে ধরা পড়েছে। ধরা পড়ার পরে তিনি তার বউকে বিভিন্ন রকম অমুকের বউ তমুকের বউ বলে অনেক বুঝ দিয়েছে। এখন অনেকেই বলেছে যারা মামুনুল সাহেবের পক্ষে বা যারা ধর্মান্ধ বলেছে না উনি তো তার বিয়ে করা বউ। কত নাম্বার বউ? আমিও তো কইতে চাই কত নম্বর বহিয়া কি 10 নম্বর না 1 নম্বর না 2 নম্বর? ঘটনা কি? আমিও তো টেনশন হয়ে গেছি। ইয়ে জানে বেগেন বালা করে ইয়ে জানে মারানি জিয়া গোলা ইজগে কেন দেহ ব্যবসা করতে 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 কেন এখন পুরুষে কেন দামে দেয় না? কিলে পুরুষের কেন 500 টাকা রেট, এই জন্য কেন দামে দিতেছে না? কিলে পুরুষে এগুনের কাছে 500 টাকা দিয়ে যা কাম করতো, এগুনে আবার হে 500 টাকা হাই কেন? এগুনের ডাইল বাচ্চারিকা খায়, এগুনে গরো যায় মা বাপরে লই, আবার এগুনে সোশ্যাল মিডিয়াতে আই কেন বড় বড় কথা কইতেছে। এমন জোরে একটা লাতি দিম কেন মানে কিডনির পজিশন চেঞ্জ হয়ে যাবো। কি হয়েছে কথা বুঝতে নেই, মানে হিসাব করতে না এমন জোরে একটা লাতি দিম মেজাজ মুজাজ গরম করাস মারানি জিয়া গল। আজ সোশ্যাল মিডিয়াটারে নাইসে করিয়া লেছ, ফেসবুকে আদাইলে এগুনরে ছাড়া আর কিছু দেখতেছি না।